আসসালামু আলাইকুম, ফার্মের এগ্রো টিপস আপনার স্বাগতম। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ঢেঁড়স গাছ বা ভেন্ডি, মানে এক এক অঞ্চলে এক একটা নাম দেয়। তো অবশ্যই আমি আপনাদের দেখেছিলাম যে ঢেঁড়স চাষ করে লাভবান হওয়া যায় কি, বা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের বলেছিলাম বীজ খরচ থেকে শুরু করে চাষ খরচ, বীজ কী বীজ লাগাবেন না লাগবে সবই আপনাদের বলেছিলাম। তো আজকে আসলাম ঢেঁড়সের শেষ একটা ভিডিও, এটা হবে শেষ ভিডিও। এরপর আর কোনো ঢেঁড়স চাষের ভিডিও আর পাবেন না। এরপর পূর্বে কেরমে দেখা যাচ্ছে পেঁপে গাছ আছে, পেঁপে চাষের ভিডিও পাবেন। প্রথমে বলে রাখি, ঢেঁড়স চাষ আমার বীজ কিনেছিলাম 1000 টাকা খরচ, আর জমি চাষ হচ্ছে 800 টাকা, মোট হচ্ছে 1800 টাকা। আর হচ্ছে সেচ খরচ, বীজ খরচ দিয়ে আমার টোটাল 3 থেকে 4000 টাকা খরচ হয়েছে। আর আমার টাকা উঠেছে অনলি 15 থেকে 2000 টাকা হয়েছে টোটাল এই জমি। তার মানে আমার 2000 টাকায় ঢেঁড়সে লস আছে। তো সেই চিন্তা করে আমি দেখলাম যে ঢেঁড়স যেহেতু দাম কম, সেই ক্ষেত্রে যে ছোটো ছোটো চারা, পেঁপের চারা কী করেছি আমি লাগিয়ে দিয়েছি। আজ 1 মাস হবে, বা 1 মাসে একটু কম হবে। যে যখন আমাদের এই অঞ্চলে মেহেরপুর জেলায় যখন দেখা যাচ্ছে 40-42 ডিগ্রি যখন তাপমাত্রা ছিল, ওই সময় পেঁপে গাছ লাগানো। যাই হোক, তো ওটা কথা না, কথা হচ্ছে আমি ঢেঁড়স চাষ করে এই বছরে লাভবান হতে পারিনি। আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি পেঁপের চারা লাগিয়ে দিয়েছি, যে এখন আমি ঢেঁড়স গাছ যে কেটে ফেলছি, আর এরা হচ্ছে আপনার সব হচ্ছে ঘাস কাটছে। যাই হোক, এই যে অবস্থা, ঢেঁড়সের দাম না থাকার কারণে আমার এই হাল। সেজন্য দেখা যাচ্ছে দাম না থাকার কারণে কেটে ফেলছে। রেখে দেওয়ার কোনো লাভ নেই, যেহেতু আর একটা চাষির ভেতরে তৈরি করে ফেলেছি, আর একটা চাষ যেহেতু স্টার্ট করে দিয়েছি, সেজন্যে ঢেঁড়স গাছ কেটে ফেলছি। এই যে পেঁপে, এই যে ঢেঁড়স গাছ সাফ করার পর পাওয়ার টিলার দিয়ে ফাইনভাবে চাষ করা হবে। তো এই যে অবস্থা। এরপর এরপর আস্তে আস্তে আপনার পেঁপে চাষের ভিডিও পাবেন। তো আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, আমি কার সাথে কথা বললাম? মোবাইলের সাথে। মোবাইলে কথা বলবো কেন? হ্যাঁ হ্যাঁ, ভিডিও সেভ হচ্ছে না কেন রে? আমি গাড়ি সমস্ত আছে কেন, নাকি হ্যাং হয়ে গেল যে?